দুইটা পদক্ষেপ আল্লাহর কাছে বড় প্রিয়। বলে কয়টা পদক্ষেপ প্রিয়? হ্যাঁ, দুইটা। মনে থাকবো নিরা। প্রথম পদক্ষেপে একটা নির্দেশনা আছে, যে নির্দেশনা বাস্তবায়ন করলে 5 আঙ্গুলে ঘি। কয় আঙ্গুলে ঘি? 5 আঙ্গুলে ঘি। 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিবেন। দ্বিতীয় পদক্ষেপে এমন একটা নির্দেশনা আছে, যে নির্দেশনা পালন করলে আল্লাহ রিজিকে যেমন বরকত দিবেন, আল্লাহ হায়াতেও বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হায়াত বেশি দিন বাচ্চা থাকা আর বরকত কি এক জিনিস না? বহু মানুষ বাচ্চা রয়েছে, কিন্তু খালি কো আল্লাহ আমারে নেও না কে রে, আমারে নেও না কে, আর এই দুনিয়া মনে চায় না। আসেনি? এটার নাম হায়াতে বরকত কয় না। বহু মানুষ কষ্টের জিন্দেগি যাপন করে। ছেলে মেয়েরা সবাই মিললাম তারে নিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। কোন জায়গায়? নাতিপুতিরার চেহারা দেখতে পারে না, ওখানে শুয়ে বইয়ে থায়ে আর মনে মনে কয় আল্লাহ দুনিয়াতে বাচ্চা থেকে ছেলে মেয়ের মুখ দেখতে পারি না, দুনিয়াতে আমি বেঁচে আছি আমার নাতিপুতির চেহারা দেখতে পারি না, এই পৃথিবীতে আমি বেঁচে আছি আমি দিব্যি আরামে একটু ঘুরতে পারি না, আমার বাড়ির পাশের বাজারে গিয়ে চা স্টলে বসে বন্ধু বান্ধবদেরকে নিয়ে 1 কাপ চা খেতে পারি না, বাড়ির পাশের মসজিদে গিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে 1 ওয়াক্তের নামাজ জামাতে আদায় করতে পারি না। আল্লাহ গো, এই পৃথিবী আমি চাই না। মাহবুদ আমারে লইয়ে যাও। বহুত বৃদ্ধাশ্রমের বহুত বাসিন্দা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্না করে করে কি করে না? এজন্য আমরা রিজিকেও বরকত চাই, হায়াতেও বরকত চাই। রিজিকেও বরকত চাই, হায়াতেও বরকত চাই। যেই কদিন বাঁচবো এই কয়দিন অন্তত পক্ষে শান্তিতে মনের প্রশান্তি নিয়ে আমরা বাঁচতে চাই। তাহলে 2টা পদক্ষেপ আমার টার্গেট পয়েন্টে থাকলো, ঠিক আছে না? এর সাথে মিল রেখে আরেকটি হাদিস আমি পড়েছিলাম, সেটার মধ্যেও আপনাদের আরও কিছু সুযোগ আছে। ঘটনা কি, লক্ষ্মীপুর হাই স্কুল মাঠের শ্রোতাদের কপালে বলা, আমি চাই কম ওয়াজ করতাম, ওয়াজ আরেকটা লেগে গেছে গায়ে। এখন তো আরেকটা ব্যবস্থা হইব, বাড়িতে বইয়ে থাকা প্রত্যেক দিন একটা হজ আর একটা উমরার নেকিও কামাই করতে পারবে। হাদিস এটা কেড়ে জানি পড়ছি, হাদিস পড়তে চাই নাই, এটাও মুখ দিয়ে বাইরে হয়ে গেছে গা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা তিনি নকল করে উম্মতকে জানিয়েছেন। তার বক্তব্যের মধ্যে ওই ছোট 2-2.5 মিনিটের সেই নির্দেশনাটা বা আমলটা আছে, যেটা করলে আপনি একটা হজ পাইবেন আর একটা উমরা পাইবেন। হজ তো আমরা করি, কবুল হয় কি হয় না গ্যারান্টি নাই। আমি তো হজ করেছি গতবার, জানি না আমার হজ কবুল হয়েছে কিনা। অনেকেই করেছেন, কবুল হয়েছে কিনা জানা নাই। কিন্তু আনাস বলেন, নবীজি বলছেন, কেউ যদি ওই দেশে না গিয়েও একটা আমল বাংলাদেশের থেকেও করতে পারে, তাহলে সে কবুল একটা হজ পাবে, কবুল একটা উমরা পাবে। আল্লাহু আকবার। এলে আপনাদের কপাল ভালো না? এদেশে থাইকা কবুল হজের নেকি পাইবেন, কবুল উমরার নেকি পাইবেন। তাহলে মোটামুটি আর একটা বিষয় বাইরে গেল গা। এই হাদিসটা দিয়ে শুরু করি, তবে দেখবেন লাস্টে আবার শুরু আর শেষ কেমনে জিগে মিল লাগেছে, ও খাপের খাপ মিল লাগেছে। প্রথম মনে হবে কিরে মিলবো কেমনে, বইলে আসছে 2টা পদক্ষেপ। সুযোগ পায় দেখি যে আমি আইতার মুখ, তো ওই দিন দেখা যায় এনে মুরব্বী আলেমরা অনেকে আইতাছে, আমাদের বাউদ্দিন সাহেব হুজুরও থাকবে, এরপরে মুশতাকুর নবী কাসিম হিসাবে থাকবে। আমারে কেউ বলে নাই, ওরা দাওয়াত দেয় নাই, কিন্তু 22 তারিখের ইচ্ছাকৃতভাবেই বললাম যদি সুযোগ থাকে আমার। 22 তারিখ কয়টা প্রোগ্রাম আছে, কোথায় আছে মনে নাই, ডায়েরিটা গিয়ে দেখবো। যদি দেখি যে 1 ঘন্টার লাগে ঢুকতে পারবো, যে সময় ঢুকলে কারো কোনো ডিস্টার্ব হইতো না, ঠিক ওই সময় ঢুকে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ও 23 তারিখ আবার আপনার ওই সোয়েব ভাই বইছেন দাওয়াত আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে ভাষণ দিতেছে চাইছেন, আমার মনে আছে। আর আমি লক্ষ্মী এই এলাকাতে তো আমি আওয়াজ শুরু করছি লক্ষ্মীপুর মাঠ দিয়ে না। প্রথম আইছিলাম ওই যে আব্বাসউদ্দিন শাহ হুজুরের মাঠে, পরে দ্বিতীয় জায়গাটা এটা, হ্যাঁ এই যে মনে আছে দ্বিতীয় জায়গাটা এটা। এরপরে গেছি আপনার আব্দুল্লাহ খান মাদ্রাসায়, এরপরে আস্তে আইসি মাই যদি আপনারা কিছুদিন আমার আনছেন না এই জায়গাটা। কিন্তু এই জায়গা না আসলেও আমি চতুর্দিক দিয়ে খালি আলবাইছি, চতুর্দিক দিয়ে আলবাইছি, মাইজের জায়গাটা আলবাই তারছি না। এখন আমার মাইজের জায়গাতে এসে বুঝছি, ঠিক আছে না? এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর ইশারায় সব কিছু হয়। দুনিয়ার সব জায়গা সকলের জন্য সব সময় উন্মুক্ত থাকে না, এটাই সৃষ্টির বিধান। আমরা সব সময় সব জায়গায় যাব এমন তো কোনো কথা না।
আল্লাহর মেহরবানি আজকে আবার এই মুরব্বীর চেহারাটা দেখছিলাম নয়া, এই যে মেজর সাহেবের মুসাফাটা করতাম না, আমি ভাবছি থাকবো বয়ান শুরু করার সময় হাতটা মিলামো, উনি মনে হয় আমার প্রতি একটু কষ্ট মষ্ট আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কোনো কষ্ট কারোর প্রতি নাই। কারণ আমারে বহুত জায়গায় মানুষ দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু আমি কাউরে দৌড়ানোর চেষ্টা করি না। বহু জায়গায় গেলি গিয়ে কয় এটা কোন যেত না, এটা কোন যেত না, আমি আমার কথা কই আইবরি। কারণ আমি তো আসলে মাহফিলের মধ্যে ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করতে আসি না। আমার উদ্দেশ্য ছিল কোরআন বলা, হাদিস বলা। এটা একসময় একজনের পছন্দ হইব, আরেকজনের হইতো না, এটা হইতেই পারে দুনিয়াতে। আমার সব কথা আপনার ভালো লাগবে এমন কোনো কথা ভালো না। অতএব আমাকে দিনের দাওয়াত দিয়ে যেতে হবে। আল্লাহ 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 বলছি, আল্লাহর কসম। আসলে মাহফিলের জগতে নানান ব্যতিক্রম ধরনের মানুষ আমরা পাই, কিন্তু বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই না। কেন নেই না? চিন্তা করি উনি হয়তো বুঝে নাই, আমাকে বোঝাতে হবে। আজকে বোঝাতে পারি নাই, আরেক দিন আমি বোঝানোর চেষ্টা করব। মানুষ অনেক সময় বুঝে না, সেই জন্য আমরা কিন্তু মাঠ ছেড়ে দেই না। বহু সময় নানানভাবে নানান বাধা বিপত্তি আমাদের মাহফিলগুলোতে আসে, সমস্যা নাই। আমরা আস্তে আস্তে এগুলোকে মোকাবেলা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। বহুদিন পর্যন্ত আমাকে বিভিন্ন অঞ্চলে যেতে দেওয়া হয় নাই, অনুমতি ছিল না, কিন্তু আল্লাহর মেহরবানি যখনই কেউ সাহস করে দাওয়াত দিয়েছে আমি কিন্তু দাওয়াত মিস করার চেষ্টাও করি নাই। আমি রিস্ক নিয়ে চলে এসেছি যে আমাকে কোরআনের কথা এই জায়গাতে বলতেই হবে। তো আলহামদুলিল্লাহ এটা উন্মুক্ত পরিবেশ, সুন্দর পরিবেশ, এখানে কথা বলার সুযোগ। ঐতিহ্যবাহী একটি তাফসিরুল কোরআন মাহফিল এই মাঠে হাবিবুল্লাহ মেসবাহ রহমতুল্লাহি আলাই বয়ান করেছেন। তার পরক্ষণেই বয়ান করতেন জামালউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। এরপরেই কিন্তু এই মাঠে আমার আসার সুযোগ হয়েছিল। আমি দুদিন এখানে টানা আসতাম আর কথা বলতাম। এখনো পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। দিনের উর্বর মাঠ, আমাদের হাল চাষ করতে হবে, চতুর্দিকে হাল চাষ করতে হবে। যখন যেই জায়গাতে হাল চাষ করা যাবে না সেখানে কার জন্য অপেক্ষায় থাকতে হবে। পানি দিয়ে বৃষ্টি আসলে ভিজবে, ভিজার পরে গিয়ে আমার যন্ত্র এখানে চলবে। তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা আবার বৃষ্টিতে ভিজেছে, উর্বর জমি, এখন হাল চাষ করতে আর কোনো অসুবিধা নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে হাল চাষ করে হজ কামাই করব, আজকে হাল চাষ করে ওমরা কামাই করব, আজকে হাল চাষ করে রহমতের সাগরে ডুব দিব, আজকে হাল চাষ করে রিজিকে বরকত নেব, আজকে হাল চাষ করে হায়াতে বরকত নেব ইনশাআল্লাহ। মাটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বলি। আনাস তো বলিষ্ঠ একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রিয়, অত্যন্ত মহব্বতের একজন সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। শুধু আনাসও আমার নবীকে ভালোবাসতেন, শুধু আনাস নিজে না, আনাসের মা, তার নাম ছিল উম্মে সুলাইম। নাম কি ছিল? উম্মে সুলাইম। আমার নবীকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। ভালো মন্দ কোনো খাবার, ভালো কোনো খাবার যদি তিনি রান্না করতেন, মসজিদে নববী থেকে আমার নবীকে দাওয়াত করে নিয়ে যেতেন। আনাসকে বলতেন, বাবা যাস না গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছে বাবা, সামান্য একটু রান্না করেছি, আল্লাহ নবীকে ছাড়া খায় কিভাবে। আসলে এই অবস্থায় আমার নবীর কিন্তু মদিনাতে যথেষ্ট অভাব ছিল। অভাব ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম অনেকেই গিয়েছেন, তাদের তো বাড়িঘর নাই, সম্পদ নাই। আনসাররা সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। আমার নবীও বহু কষ্ট করেছেন। সেই সময়টায় বিপদের মুহূর্তে উম্মে সুলাইম, আনাস ইবনে মালিকের মা, রান্না করলে আমার নবীকে দাওয়াত করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। সেই উম্মে সুলাইম আসলে আরেকটা কারণও আছে। সেই কারণটা, তিনি কিন্তু আমার নবীর খালা লাগতো, মায়ের দিক থেকে কি লাগতো, ব্লাড কানেকশন একটু ছিল, এই জন্য টানটা বেশি আছেন, বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি হযরত উম্মে সুলাইমের বাড়িতে, আনাস ইবনে মালিকের মায়ের বাড়িতে, আনাস ইবনে মালিকের মায়ের বাড়ি, বাবার বাড়ি কিন্তু বলতেছি না। বাবার বাড়ি কেন বলতেছি না? কারণ ওনার বাবা, আমার নবী যখন মদিনা গেছে, মদিনা যাওয়ার পরে ওনার বাবা বাইকে গেছে গা, মোহাম্মদ আইছে, আমি যাই এই দেশ থেকে, এই দেশে থাকলে আমার মুসলমান হওয়া লাগবো। বাইকে আনাস ইবনে মালিকের মারে রাইখা পরে ঠিক গেছে গা। পরে আনাস ইবনে মালিকের বাবা গেছে গা দেশ সাইরা, আর আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম, ওনার বিবাহ হয়েছিল আরেকজন পুরুষের সাথে, তার নাম ছিল আবু তালহা। তাহলে উম্মে সুলাইম আনাস ইবনে মালিকের মা হওয়ার পরেও উম্মে সুলাইমের স্বামী আবু তালহা কিন্তু আনাসের বাবা ছিলেন না, বাবা ভাগছে। বুঝাতে পারছি কথাটা? ওই সময়টাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে যাইতেন, নিজের বাড়ি মনে করিয়া ডাইরেক্ট গিয়া ফ্লোরের মধ্যে চাটা এটা বিছাইয়া সুন্দর করে আরামে ঘুমাই যেত। আরামে, এটা কেন বলতেছি? কারণ আছে, লাস্টে বুঝবেন কারণের কারণ আছে। কারণের কি আছে? সব তো একখানো মিশবো। আমার আলোচনার ধরন তো বুঝে নই যে যাইতেছে গা বাবাই, মাই যাবো গা তা বাপের বাইত, বাবাই যাইবো গা তার শ্বশুর বাইত, আর আমরা সবাই যাবো গা নানের বাইত। বাড়ি কয়টা?
আমার অস্ত এরকম ওই লাস্টে দেখবেন ঘুরে গেড়ে সব এক জায়গা, সব কই জায়গা এক জায়গা, লাস্টে আমরা ঘুরে গেড়ে এক জায়গার ভিতরে ঢুকমু, এখান থেকে সব সংগ্রহ করবো। আনাস ইবনে মালিক এর বাড়িতে আমার নবী কেন যাইতেন? ব্লাড কানেকশন ছিল, কি ছিল? ব্লাড কানেকশন ছিল। দিব্যি গিয়ে ঘুমায় যেতেন, দিব্যি ঘুমায় যেতেন আমার নবী। শরীরে ঘাম সৃষ্টি হইতো আমার নবীর, কারণ তখন কারেন্ট ছিল, ঘরের ভিতরে ঘুমাইলে কি ঘামাইতো না? আমার নবী ঘামতেন। উম্মে সুলাইম বলতেন, আনাস বাবারে দেখা যায় নবী ঘামতেছে, শিশিটা লয়ে যাও না। শিশি বুঝেন? শিশি, আরে আগে যে আমরা সরিষার তেল মাছ আসিরা ছোট্ট শিশির মধ্যে রাখতো, হ্যাঁ বড় আধা কেজি সরিষার তেল আনলে তো মোটামুটি 15 দিন গেছে, আরো বেশি গেছে না? এখন আধা কেজি কয়দিন যায়? একদিন যায় না, অনেক সময় একদিনও। মাছ আসিরা কিন্তু এক শিশি দিয়ে 3 দিন চালাইছে। কয়দিন? এই শিশি দিয়ে 3 দিন চালাইছে। শিশির কথা মনে হয়েছে আর কি জন্য বললাম। এই শিশিটা আনাস ইবনে মালিককে উম্মে সুলাইম বলতেন, বাইকনা ঘুমাইছে যাও না, ঘামতাছে, ঘাম দিয়ে ফুচ্ছালিয়ে সুবহানাল্লাহ করেন, হ্যাঁ ঘাম দিয়ে ফুচ্ছালিয়ে শিশির দিয়ে এভাবে ঘুরে ঘুরে গাম ফুচ্ছা শিশির ভিতরে ঢুকাইতেন। আনাস বলেন, কি যে গ্রান, সারা পৃথিবীতে এর চেয়ে দামি গ্রান আর আতর আমার মনে হয় অন্য আর কোনো কিছুর মধ্যে ছিল না। আমার নবীর গ্রানেও মানে ঘামেও সুঘ্রাণ ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ আতর ছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সুলাইমের বাড়িতে যাইতেন, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিল। কি ছিল? আত্মীয়তার সম্পর্ক ছিল। খাবারের জন্য তো যাইতেন, এমনিতেই উম্মে সুলাইমের সাথে দেখা করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাইতেন। এই যে আমার নবীর একটা চরিত্র, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, এটা সারা পৃথিবীর মানুষের জন্য একটা উদাহরণ। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না বরং ছিন্ন করে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা জান্নাতে যাবে না। কে বলছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা ইচ্ছাকৃতভাবে, এমন তো মনে নাই উনি যে আমার আত্মীয়, জানি না, দূরে অনেক দূরে তাবলিগ জমাতে গেলাম, অনেক দূরে নাটুরে গিয়েছেন আপনারা কেউ? নাটুরে আমি 40 দিনের চিল্লাই গেলাম, সেখানে নাটুরে গিয়ে দেখি এক মসজিদে নামাজ পড়তেছি, এক ভদ্রলোক কথায় পরিচিত হয়ে গেল। উনি বলে, আপনি তো আমার আত্মীয়। কেমন আত্মীয়? আপনার স্ত্রী আমার রক্তের সম্পর্কের আত্মীয়। আপনি কেমনে বললেন? আমি নাটুরে চিল্লাই আসছি, আমি তো জানি না আপনি যে আমার আত্মীয়। ও কেমনে জানি আল্লাহ মিলিয়ে দিল, পল্লী বিদ্যুতে চাকরি করে বড় অফিসার, আল্লাহর বান্দা। আমি যখন বলতেছি যে আমার বাড়ি অমুক জায়গায়, শ্বশুর বাড়ি হাসনাবাদ নরসিংদীর, ওরে হাসনাবাদের হাজি সাহেবরে চিনেন? হাজি সাহেব কি? হাজি সাত্তার, হাজি সাহেব আব্দুল সাত্তার সাহেবকে চিনেন? আমি বললাম আমার শ্বশুর। এই জড়াইয়া ধরছে, কৌনি আমার মামা, 1 সপ্তাহ আগেও বেড়ায় আসছি, আপনার স্ত্রীর সাথে আমার ব্লাডের সম্পর্ক আছে, আত্মীয় খুঁজে পাইছি। আমি কিন্তু জানতাম না এখানে যে আত্মীয় আছে, জানতাম? সেটা না জানলে সেটা ভিন্ন কথা, না জানলে সেটা ভিন্ন কথা। কিন্তু জানার পরেও যদি কেউ আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রাসূল বলেন সে বেহেশতে যাবে না। সে কোথায় যাবে না? আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চললে যে কি লাভ, সেটা বলতাম, একটু পরে বলতেছি। আমার নবীর কয়েকটা বৈশিষ্ট্যের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলতেন। মনে হয় বিরক্ত হচ্ছেন। প্রথম বলছিলেন 2টা পদক্ষেপ, পরে বলছিলেন হজ দিবেন, উমরা দিবেন, পরে বলছিলেন যে কি দিবেন? রহমতের সাগরে ডুবাই দিবেন, পরে বলছিলেন হায়াতে বরকতের ব্যবস্থা করে দিবেন, পরে বলছিলেন রিজিকে বরকতের ব্যবস্থা করে দিবেন। কিছুই তো বলেন না। অনেকেই আমার ফেসবুকে ইউটিউবওয়ালারাও বিরক্ত হয়, আর আমি যা লাইন মতে বলতেছি, তো আমি এর ভিতরেই বলতেছি, তুমি ধৈর্য ধারণ করে আমার কথাটা শুনতে হবে। ও ভাই ইউটিউবের যারা তোমরা ওয়াজ শোনো, বিরক্ত হইও না, লাস্টে দেখবা ফিনিশিং সুন্দর নিখুঁতভাবে আসতেছে। আস্তে আস্তে কাম কইরা লাস্ট ফিনিশিংটা দিলে ভালো হয়। আর মাঝে থোড়া লাফায়া দিলে এদিকে দাগ, এদিকে উষা, এদিকে নেচা, টিলা থাকবো, ঠিক আছে না? আমি টিলা রাখতে রাজি না। তোমরা বিরক্ত হয় না, ওই যে ইউটিউবাররা রেখেছি আর কি, হেরা দিই হমানে ফেসবুকে আমার বহে। আসল কথা তাড়াতাড়ি কোন সময় নষ্ট করেন। হ্যাঁ, আমি দেখি মাঝে মধ্যে মন্তব্যের কলামে কমেন্টসের মধ্যে লেখে আর কি, তা আসল কথা হুজুরের কন তাড়াতাড়ি বিরক্তি লাগতেছে। আপনারও তো মনে হয় কইতাছেন না, এই ডারে কেন্দ্র করিয়া আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমার বলতে হবে। প্রথমেই যদি কিলানি শুরু করি, কিল একটা খাদ্যে রাজি হইবেন? রাজি হইতেন না। বাইন্দা যদি কিলায়, হ্যাঁ, তো আমি তো এটা করে বানছি। এখন কিছু কিলানির কাম আছে, তো না কিলাইলে ভালোই তো না, সমস্যা আছে। মাইরা ফিডাইয়া কিলাইয়া বাইরে কিছু সমস্যার সমাধান করতে হবে। এখন বানছি,
আপনি তো কইবেন হুজুর যেহেতু বাইন দিয়েছেন যা ইচ্ছা তা কিল দিতে পারবেন, আর কোনো অসুবিধা নাই। আমি কিলানের জন্য প্রথম বান, শুধুমাত্র মজা মজা খাইবেন, কিল খাওয়ার দরকার হলে কিল খাইতেন না। হ্যাঁ দেখেন আমাদের চরিত্র এরকম হয়ে গেছে, আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে চাই না, আত্মীয়রে দূরে রাখতে চাই। বাইকনা বাইকনিরে তো মুখে মুখে যে ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে এই ভালোবাসা দেখায় না। বাইকনা যদি বুঝে ফেলে যে তার মা বাড়ির সম্পদ নিছে না, বাবার সম্পদ নিছে না, বাইকনা তো এসে সম্পদ দখল করব, খালি দূরে দূরে বাইকনারে মুখে মুখে কয়। আর যদি কোনোদিন বাইকনা বলতে পারে মামা মামা আমার মায়ের যে বাঘা ছিল 5 কানি খেয়ে একটু দিয়ে আলাম দয়া করে, রে সুখ বুঝি ফুটে গেছে না, সারা জীবন তোর মারে করলাম তোরারে করলাম, লেখাপড়া করাইলাম, তোর মারে লেখাপড়া করাইলাম, বিয়ে যদি দিলাম, এখন বুঝি আসছো বাবার বাড়ি, মায়ের বাবার বাড়ি, নানার বাড়ির সম্পদ নেওয়ার জন্য। এমন বাইক না আমাদের কাম নাই, আর কোনোদিন আইবি না, আর কোনোদিন আইবি না, সম্পর্ক শেষ। আল্লাহ রাসূল কয় তোমার জান্নাতও শেষ, তোমার জান্নাতও মোটামুটি একটু কিলানির মতো লাগতেছে না? এরকম কিল খাওয়াইনা লোক বহুত আছে, গিয়ে দেখেন বোনের হক মাইরা থুয়ে দিছে, এর কিলানি দরকার আছে না? কিলাইয়া গুসাইয়া মোটামুটি একটু রাস্তা টানবো, এরপরে দেখবেন যে সোজা করে মালিশ করে দিলে একদম আরাম। এরপরে দেখবেন হজও পাইলাইছে, উমরাও পাইলাইছে, হায়াতেও বরকত পাইলাইছে, রিজিকেও বরকত পাইলাইছে, রহমতের সাগরেও ডুব দিয়েছে, সব ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে চলেন তো। আমার নবীর 6টা অন্যতম বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলা। সেই জন্যই উম্মে সুলাইমের বাড়িতে যাইতেন। উম্মে হানির ঘরে ছিলেন তো মেরাজে যাওয়ার সময়, গত মাসটা গেল না, রজব মাস, কোন ঘরে ছিলেন? উম্মে হানির ঘরে ছিলেন। কোথায় ছিলেন? উম্মে হানির ঘরে ছিলেন। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা করতেন, প্রাণপণ চেষ্টা করতেন আমার নবী। কোনো আত্মীয়রে পাইলে তার যত্ন সেবা যত্ন করা, খোঁজখবর নেওয়া, এটা আমার নবীর আদর্শের অন্যতম আদর্শ ছিল। সেই জন্য হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীকে একটি কথা বলছিলেন, দামি কথাটা বলেই ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হেরাতে গিয়েছিলেন, ওহীপ্রাপ্ত হইলেন, জিবরাইল এসে 3 বার বুকের মধ্যে চাপ দিলেন। এরপরে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আসেনি? আছে? এই আয়াত যখন নাজিল করলেন, এই প্রথম আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়। ঠিক আছে না? নবুয়ত প্রাপ্ত হইলেন, ওহী প্রাপ্ত হইলেন, এখান থেকে সোজা বাড়িতে চলে আসলেন। শরীরে কিছু ক্লান্তির ভাব, কারণ হলো এত বড় সুমহান দায়িত্ব নিজের কাঁধে অর্পিত হলো। এত বড় দায়িত্ব, কারণ আগের দিনের নবী রাসূল গোত্রীয় নবী ছিলেন। কিসের? অমুক গোত্রের, লক্ষ্মীপুরের এক নবী, আবদুল্লাহপুরের এক নবী, ঠিক আছে না, পুরাদিয়ার এক নবী, এদিকে রামদির আরেক নবী, ঠিক আছে না। আগে তো নবী রাসূল, এই লক্ষ লক্ষ নবী রাসূল তো এইভাবেই আসছেন, বিভিন্ন গোত্রে তারা কাজ করেছেন, ঠিক না বেঠিক? তাদের দায়িত্বটা যে ছোট একটা দায়িত্ব, গোত্রের দায়িত্ব। কিন্তু আমার নবীকে যেদিন নবুয়ত দেওয়া হয়েছে, যখন আমার নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করা হয়েছে, সেদিন আমার নবীকে একটা গোত্রের নবী ছিলেন নাকি সারা পৃথিবীর নবী বানাই আমার নবীরে পাঠাইছেন? দায়িত্বটা সারা পৃথিবীর দায়িত্ব, ছোট না বড়? নবীর ভিতরে টেনশন থাকবে, এটাই তো স্বাভাবিক। এত বড় দায়িত্ব আমি পালন করব কিভাবে? ঘরে আসলেন, টেনশন পেরেশানি। ঘরে এসে খাদিজার কাছে বলছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমারে কম্বল দিয়া আবৃত করে ফেলো, কম্বল দাও আমারে, কম্বল দাও, কম্বল দাও। হযরতে খাদিজা আমার নবীর কাছে বসে গেলেন, অবস্থা বুঝলেন। আমার নবী খাদিজার কাছে পুরাপুরি খবরটা তুলে ধরলেন। খাদিজা গো, আমি যখন গুহায় ধ্যানে মগ্ন ছিলাম, তখন আমার কাছে জিবরাইল এসে আমাকে এই করলো, কোরআনের আয়াত নাজিল করলো, নবুয়তের ঘোষণা হয়ে গেল। সারা পৃথিবীর এক নবী আমি হইলাম সারা পৃথিবীর নবী। এত বড় দায়িত্ব পালন করব কিভাবে? টেনশন। খাদিজা তুমি আমারে কম্বল দাও। ফাখবারাহাল খবর, পুরাটা খবর হযরতে খাদিজারে দিলেন। খাদিজা খবর শুনে আমার নবীর কাছে বসে সান্ত্বনার বাণী শোনাইতে গিয়া কয়েকটা কথা বলছিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা,
ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার প্রাণের স্বামী কোনো টেনশন করবে না, কোনো টেনশন করবেন না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে যে বিশেষ কয়েকটা গুণাগুণ দিয়েছেন, যে কয়টা গুণ দিয়েছেন, এই গুণগুলো আপনার মধ্যে আছে। এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, মহান রাব্বুল আলামিন কোনো দিন আপনাকে অপমানিত এবং লাঞ্ছিত করবেন না। এমন যোগ্যতম স্ত্রী নবীর পাশে বসে নবীর সান্ত্বনার বাণী শুনাইলেন। আমাদের স্ত্রীরা শোনায়নি? হ্যাঁ, খালি স্যাং স্যাং ব্যাং ব্যাং করে, ঠিক আছে না? মা বোনেরা এরকম করেন না। স্বামী যদি কোনো সমস্যার মধ্যে থাকে, মাথার পাশে বৈশা মাথাটার মধ্যে একটু তেল দিয়া একটু মাথাটার মধ্যে আদর যত্ন করে দিয়ে বলবেন, ব্যবসাতে লাভ হয়েছে না লস হয়েছে, তা কী হয়েছে, মন খারাপ করেন কেরে, প্রয়োজনে না খায় থাকবো, আপনি কে টেনশন করেন? আল্লাহ আছে না সামনে, আল্লাহ ব্যবসাতে লাভ দিব, আপনি কোনো দিন টেনশন করেন না গো স্বামী, আমি আছি আপনার সাথে, প্রয়োজনে আপনি যে ব্যবসা করবেন আমি ঘরে বসে বসে আপনার ব্যবসায় সহযোগিতা করবো। যেই মালগুলো আপনি কর্মচারী দিয়ে বানান আমি ঘরে বয়ে বয়ে বানায় দিব, আমি আছি না ইনশাআল্লাহ, আল্লাহ আছে আমাদের সাথে, কোনো টেনশন করবেন না। স্বামীর মনটা কেমন লাগবো? আরাম লাগবে না? ঠান্ডা হয়ে যেত কেনা? আর এই সমস্ত মহিলারই তো ব্যস্ত যাবো। আর যেটি কল ব্যবসার মধ্যে লস করেছে, সেমনে ব্যবসা করে, ব্যবসা বুঝে না গিয়ে ব্যবসা করে, এমন ব্যবসা না করাই ভালো, এরকম ব্যবসা না করাই ভালো। হ্যাঁ, ছেলে মেয়ের বাজার করতারেন না, কাপড় চোপড় আনতারেন না, এমন সংসার আমি করতাম না, আমি যাবো গা বাপের বাড়ি, ছেলে মেয়ে এলে তুমি থাকো, আমি আর থাকতাম না। ঘরের মধ্যে গিয়ে আরো আগুনটা লাগাই দিছে। এই মহিলাটা দুযোগে যাইব। কই যাইব? দুযোগে যাইব। হযরত খাদিজা দেখছেন নি, মাথার পাশে বসে গেছে, কম্বলটা দিয়া নবীর কাছে বসে কাল্লা ও আল্লাহি কাল্লাহু আবাদা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার মধ্যে যে 5-6টা গুণ আছে, এখানে 5টা গুণের কথা উল্লেখ আছে, অন্য অন্য হাদিসে আরো 2-3টা গুণের কথা উল্লেখ আছে। সহিহ বুখারীর শুরুতে 5টি গুণের কথা উল্লেখ আছে, অন্য জায়গায় আরো কয়েকটা গুণের কথা উল্লেখ আছে। ইয়া রাসূলুল্লাহ, এই 5টি গুণ আপনার মধ্যে আছে। এই গুণ থাকার কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনার 1 নাম্বার যে গুণটা আল্লাহর কাছে বড় পছন্দের গুণ, যে গুণটা শুধু আল্লাহ পছন্দ করেন না, সারা পৃথিবীর মানুষ এই গুণটাকে পছন্দ করে, এই গুণটা আপনার মধ্যে আছে। ইন্নাকা লা তাসিলু আর রাহমা, আপনার 1 নাম্বার গুণ হইল আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, আত্মীয়দের সাথে কোনোদিন আপনি সম্পর্ক ছিন্ন করেন না। ইন্নাকা লা তাসিলু আর রাহমা, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। এই গুণটা থাকার কারণে আমি কসম করে বলতে পারি, আল্লাহ কোনোদিন আপনাকে অপমানিত করবেন না। ও বাবারা, আপনাদেরকে আমি বলতে পারি, আপনারা মুসলমান যদি নবীর এই চরিত্রটা, নবীর এই অভ্যাসটা আপনাদের ভিতরে নিতে পারেন, আমরা যদি নিতে পারি, আল্লাহর কসম করে বলা যায় আল্লাহ অপমানিত লাঞ্ছিত করবেন না। কারণ আপনি যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, যদি রাস্তাঘাটে কোনো সমস্যা হয়ে যায়, আত্মীয়রা শোনার পরে সবাই তারা আপনার পক্ষে ঝাঁপিয়ে পড়বে, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, গরিব আত্মীয় স্বজন যারা আছে, ধনীরা যারা আছে, সবাই আপনার পক্ষে স্লোগান দিবে, আপনার অপমানিত হওয়ার কোনো সুযোগ নাই। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন। অনেক বড় ধনী মানুষ হয়ে গেছেন, গ্রাম থেকে ছোটবেলার বাল্য বন্ধু, আবার ফুয়াতো ভাই মিষ্টি কুমড়ার ক্ষেত কি করছে, মিষ্টি কুমড়ার ক্ষেত করছে, নিজের ক্ষেতের 2টা মিষ্টি কুমড়া লইয়া গেছে গাটা শহরে। আপনি তো 5তলা বিল্ডিংয়ে থাকেন, বুঝেন না, এসি রুম গেছে গা। যাওয়ার পরে ফুয়াতো ভাইরে দেখায় আপনি বললেন যে, কি রে ভাই তুই আইসোস, এগুলো কে আনছোস? ই আনছি ভাই, আমার ক্ষেতের মিষ্টি কুমড়া লইয়েছি, আমার ক্ষেতের কয়টা লাউ লইয়েছি। আপনি অনেক খুশি হয়েছেন, ভাই ভালো করছস, ভাই ভালো করছস। এরা যদি রিসিপ্টটা এইভাবে করেন, সে বড় খুশি হবে, সে বড় খুশি হবে। গ্রাম অঞ্চলে আপনি আসলেন, কোনো সমস্যায় বললে আপনার পক্ষে ঝাঁপিয়ে পড়বে। আরেকটা কাজ, যদি আপনি বাড়ির দরজায় না খুলেন, সে ওখানে গিয়ে তওবা করবে।
গরিব মানুষ গেছিলাম শহরে, বড় ভাই আর মামাতো ভাইয়ের সাথে দেখা করার জন্য, দরজাটাও খুললো না। হ্যাঁ মুইরা জাগা, হ্যাঁ মরলেও জানাজা পড়তে চাইতাম না। ঠিক না বেঠিক? বাবা, আপনি যত বড় ধনী মানুষই হন না কেন, আত্মীয় গরিব হোক, আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। ও যে একেবারে দুর্বল মানুষটা, আপনার ব্লাড কানেকশন আছে তার সাথে, বাড়িতে আসলে হেঁটে হেঁটে তার দরজায় গিয়ে আওয়াজ করবেন, কিরে কেমন আছিস তোরা? আমি তো খোঁজখবর রাখতে পারি না, খাওয়া দাওয়া কেমন চলে, ব্যবসা বাণিজ্য আছিনি, কৃষিকাজ করস, জমিনে ফসল কেমন হয়েছে, সমস্যা থাকলে আমার কাছে বলিস। তারা তো বেশি কিছু চাবে না, একটুক কথা শুনলেই তো দিলের মধ্যে তাদের শান্তি লাগবে, যে দেখছো আমার মামাতো ভাইটা শহর থেকে এসে আমাদের খোঁজখবর নিল, এর দ্বারা পার্থিব আপনার একটা লাভ হয়ে গেল। আর পরলৌকিক লাভটা যেটা হলো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ততপক্ষে জাহান্নামের যে একটা ঘোষণা আসে তাদের জন্য, যারা আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে, এই ঘোষণাটা তো আল্লাহ দিবেন না। ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, দারুণ একটা সুযোগ। যাই হোক, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্বটা বুঝিয়ে বলার টার্গেট নেই, এখানে বলছিলাম। কিন্তু আপনি কিন্তু এখনও হজও পান নাই, আপনি উমরাও পান নাই, মনে আছে কি না? আপনি এখনও রহমতের সাগরে ডুব দিতে পারেন নাই, আপনি এখনও রিজিক পান নাই, রিজিকে বরকত পান নাই, আপনি এখনও হায়াতে বরকত পান নাই। ব্যবস্থাটা করে দেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বলতে গিয়ে সেটা বলছিলাম, নবীজি আনাস ইবনে মালিকের বাড়িতে যাইতেন, উম্মে সুলাইমের বাড়িতে যাইতেন, ওখানে গিয়ে দিব্যি ঘুমিয়ে পড়তেন, কেমন যেন মায়ের পরশ সেখানে আমার নবী পাইতেন। কারণ আনাস ইবনে মালিকের মা উম্মে সুলাইম আমার নবীর মায়ের দিক থেকে খালা লাগতো, ব্লাড কানেকশন ছিল বলে কোনো কোনো ব্যাখ্যাকারক মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন কিরাম বলেছেন, সেই জন্য রাসূল সেখানে শান্তি পাইতেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আমার নবীর বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য, আমরা সেটা রক্ষা করে চলবো তো। হযরত খাদিজা মাতার পাশে বসে বসে বলছিলেন, আপনার কয়টা গুণ আছে? 1 নম্বর, ইন্নাকা লা তাসিলু আর রেহমা, আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। 2 নম্বর তাহমিলুল কাল্লা, আপনি কালমানি বুঝা, আপনি তো মানুষের বুঝা নিজের মাথার মধ্যে নিতে বড় পছন্দ করেন। আমার নবী জীবনে কত মানুষের বুঝা নিজের মাথায় নিয়েছেন, আমরা কি মানুষের বুঝা নিজের মাথায় নেই? প্রেস্টিজের হ্যাম্বারও, আমি এত বড় মুফতি সাহেব, আমি কি করে আরেকজনের বুঝা আমার মাথার মধ্যে নিব? আমি এত বড় মুফতি সাহেব, তাই বলে কি আমার আল্লাহর নবী থেকে বড় হয়ে গেছি? হ্যাঁ, আপনি এত বড় পীর সাহেব, আপনি কি আমার নবী থেকে বড় হয়ে গেছেন? আপনি বিশ্ব সারাজন বড় আলেম, আমার নবী থেকে বড় হয়ে গেছেন। আমার নবী তো সেই বৃদ্ধা নারীর বোঝা নিজের মাথায় নিয়েছেন, আমার নবী সেই ইহুদির ছেলের সন্তানের বোঝা নিজের মাথায় নিয়েছেন কিনা? নিয়েছেন। আমার নবী সেই মেহমানের দ্বারা নষ্ট হওয়া সেই ল্যাপ তুষক আমার নবী নিজের হাতে ধৌত করেছেন, আমার নবী সেই কাজগুলো করেছেন। তার মানে আমার নবী মানুষের সেবা করেছেন। তাই বলে কি আমার নবীর মান ইজ্জত কমে গেছে? হ্যাঁ, মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিছেন। হযরত খাদিজা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুণটা আপনার মধ্যে আছে। 1 নম্বর যে গুণটা আছে সেটা হলো আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। আর 2 নম্বর যে গুণটা আছে, মানুষের বোঝা নিজের মাথার মধ্যে আপনি নিতে পছন্দ করেন, এবং ইতিমধ্যে বহুজনের বোঝা আপনি নিজের মাথার মধ্যে নিয়েছেন। ইনশাল্লাহ আমরা নেব তো, ইনশাল্লাহ নেব তো। তাহমিলুল কাল্লা, এরপর একটা আছে কি, ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম, ওয়া তুকসিবুল মাদুম, আপনি যারা মাদুম মানে যাদের কাজ নাই, কর্মসংস্থান নাই, আপনি এসব লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ছোট্ট একটা কাজ আপনি করতে পারেন, ছোট্ট একটা টেইলার্সের দোকান দিলেন, নিয়ত করছেন এখান থেকে আমার যা ইনকাম আসবে আমি খাবো, আর 5 জন লোক খাটবে, 5টা পরিবার চলবে, এটা কিন্তু বড় নেকির কাজ। আপনি সেটা করেন কিনা? আপনি কৃষি কাজ করবেন, কৃষিকাজ জমিনে কাজ করবেন, আপনি চিন্তা করবেন আপনার 10 কানি জমিন আছে, প্রতি কানিতে 10 জন করে কামলা কাটাইবেন, তাইলে 100 জন লোক কামলা কাটবে, যে আমার জমিন থেকে আমিও ফসল খাবো, ফসল খেয়ে আমি ওই যে কামলাগুলো আছে তাদের পরিবারের খাবারের ব্যবস্থা এখান থেকে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করা, আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমার নবী তো ওই কোরাল কিনে দিয়েছিলেন ওই কাঠুরিকে, মনে আছে আপনাদের? কোরাল কিনে দিয়েছিলেন, যাও কাজ করে খাও, ভিক্ষা করো না, কাজ করে খাও, এটার নাম কর্মসংস্থান। আপনার কাছে একজন ভিক্ষুক গেল,
আপনি যখন দেখবেন সে লোকটা ভিক্ষা করার উপযুক্ত না, তার হাতের শক্তি আছে, শারীরিক শক্তি আছে, তাকে বলবেন ভাই হয়তো তুমি আমার মেইলে কাজ করো, তা না হয় আমার প্রতিষ্ঠানে চাকরি করো, তা না হয় তুমি জঙ্গলে গিয়ে কাঠ কাটো, তা না হয় তুমি অন্য কাজ করো, তোমার যদি কোনো পুঁজির দরকার পড়ে এই নো তোমার 1000 টাকার পুঁজি তোমাকে দিয়ে দিলাম, একটা কুড়াল কিনে দিলাম, অথবা তোমাকে একটা রিক্সা কিনে দিলাম, অথবা তোমাকে অন্য একটা কিছু কিনে দিলাম, যেটা কিনে দিলে তুমি কাজ করতে পারবা, নাও তুমি আজ থেকে কাজ করো। এই কাজটা যারা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম 5টা বৈশিষ্ট্যর একটা বৈশিষ্ট্য সে নিজের মধ্যে ধারণ করতে পারল। ও তুঈনু আলা নওয়াইবিল হক। নবী আপনার আরেকটা গুণ আছে, সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, ঝড় তুফান হয়, বন্যা হয়, তুফান হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, বন্যায় মানুষের সম্পদ ভাসিয়ে নিয়ে যায়, এরকম হয় কি হয় না? এগুলো প্রাকৃতিক দুর্যোগ বলে। কি বলে? প্রাকৃতিক দুর্যোগ বলে। এই প্রাকৃতিক দুর্যোগ যখন আসে তখন আপনি নবী যে কাজটা করেন, আপনি মানুষের দোয়ারে দোয়ারে ঘরে ঘরে ত্রাণ নিয়ে মানুষের দরবারে ত্রাণ নিজের হাতে পৌঁছে দিয়ে আসুন। এটা আপনার স্পেশাল আরেকটি বৈশিষ্ট্য। এইসব বৈশিষ্ট্য আরও আছে। ওই সব বৈশিষ্ট্য যার মধ্যেই বিদ্যমান থাকবে, যার মধ্যেই ওইসব বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, সেই লোকটাকে আল্লাহ কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। অতএব ইয়া রাসূলুল্লাহ, কম্বলের নিচে আপনি শুয়ে চিন্তা করতেছেন, দুশ্চিন্তা করতেছেন, কোনো কারণ নেই। আমি আল্লাহর কসম করে বলতে পারি এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। তো এখানে আমরাও চিন্তা করি, অনেক সময় বেইজ্জতি হওয়ার আশঙ্কা থাকে। এই গুণগুলো আপনি নিজে অর্জন করুন, মানুষের উপকার করুন, মানুষের বোঝা নিজের মাথায় নেন, আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে চলুন এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যান। এই কাজগুলো যদি আপনিও করেন, সমাজে আপনিও কখনো অপমানিত হবেন না ইনশাল্লাহ। যাই হোক, আমার নবীর আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার গুরুত্বটা বোঝানোর জন্য এত কিছু বলেছি। এবার দেখেন তো সবগুলো আগ পিস একসাথে মিলে কিনা। আমার চাচি চলে যাব বাবার বাড়ি, চাচাই যাইব গা শ্বশুর বাড়ি, আমার সস্তা ভাই বোন যাইব গা নানির বাড়ি, সব তো এক জায়গায় যাবো। এখন দেখেন দেখি মিলে কিনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন একসাথে সব মিলে যাবে। মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, ফজরের নামাজ কি পড়বে? জামাতে পড়বে। তৎকারা 5% মানুষ জামাতে পড়ে না। হ্যাঁ পড়ে না। ওয়াজ থেকে গিয়ে একটা নাক ডাকে ঘুম দেয়, 2-4টা মুরব্বী যদি আছে, মরে যাবো মনে করে, আর 20 দিন বাঁচতাম না, চিন্তা করে মহিলা যেহেতু যাবো নামাজ আর ছাড়তাম না, এই কয়টাই গেলি মসজিদে যাইবার বাহিরে নাক ডাকে ঘুমাইবো যে আরও অনেকদিন বাঁচুম। হায়াতের গ্যারান্টি আছে। আজকে রাত্রে যে মরবেন না, কি গ্যারান্টি আছে? ওই যে নুমানি সাহেব আইতেছে মনে হয়, ফজলুল্লাহ নুমানি সাহেব। ভাই সাহেব আপনি আস্তে আস্তে আয়েন, আরও 5-6 মিনিট লাগবো আমার, 6 মিনিট আয়া আমার তারা দিয়েন না, এটা আমার মহব্বতের জায়গা। এসছি যে আয়া 6 মিনিট আমার সময় দিবেন, আগের থেকে এসেছি আর কি। আজকের প্রধান অতিথি আইতাছে, আমার হাত দিয়ে ইশারা দিয়া 6 মিনিট সুযোগ আমার দিয়ে লাগে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে, সুম্মা কাদা, নামাজ পড়ে বসে যা, কি করে? মসজিদে বাইরে না, কি বসা, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, বসে বসে কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা কোরআন তিলাওয়াত করে, অথবা সুবহানাল্লাহ বলে, অথবা আলহামদুলিল্লাহ বলে। এরপর সূর্য ওঠে, হাত্তা তাতলু আশ-শামস, এরপর সূর্য ওঠে। আর এই ফজরের সালাম ফিরানোর পরে সূর্য উঠতে 15-20 মিনিট সময় লাগে, কারণ নামাজটা আমরা শেষ টাইমে পড়ি, ঠিক আছে না? সূর্য ওঠার পরে যখন নিষিদ্ধ সময়টা চলে যায়, ফাসাল্লা রাকাতাইন, এরপরে মাত্র 2 রাকাত নামাজ পড়ে। আপনাদের এলাকাতে এই 2 রাকাত নামাজের কি কয়? সেকেন্ড নামাজ। এই 2 রাকাত নামাজ পড়ার লগে লগে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরা, নগদে এই 2 রাকাত নামাজ পড়ার লগে লগে তার আমল নামায় একটা হজের নেকি জমা হয় আর একটা উমরার নেকি জমা হয়। কেমন হজ? তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ আর উমরার সব জমা হয়। এবার দেখেন মেলেনি,
দুইটা পদক্ষেপ মনে আছে না? দুইটা পদক্ষেপ। প্রথম পদক্ষেপে এমন একটা আমল আছে যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তারে রহমতের সাগরে 24 ঘন্টা ডুবায় রাখে, ঠিক আছে না? এর মধ্যে প্রথম পদক্ষেপটা হলো যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য পায়ে হাইটটা হাইটটা মসজিদে যায়, মিলতাছে নি? ফজরের নামাজ পড়ার জন্য পায়ে হাইটটা হাইটটা মসজিদে যায়, ওই ব্যক্তির যে হাঁটার যে পদক্ষেপটা, এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ যুলাম, অন্ধকার রজনী ফজরের নামাজ এর সময় মসজিদে গেলে অন্ধকার 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 সামনে আসে। অন্ধকার রজনীতে যারা অন্ধকার উপেক্ষা করে মসজিদে যাবে, অন্ধকার উপেক্ষা করে মসজিদে যাবে, উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ, তারা মূলত 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবে। এবার বলেন ফজরের নামাজ পড়া 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন এরশাকের, একটা হজ একটা উমরা পাইবেন। আর অন্ধকারে যে হাইটটা ফজর পড়তে মসজিদে গেলেন 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকবে। নুমান সব নিয়ে আসো, শেষ আমার শেষ। আমি তো মিলাইতে সময় লাগে না, ফিনিশিং দিতে আমার সময় লাগে না। তো কটা পদক্ষেপ গেছে? একটা। কটা গেছে? ফজরের নামাজের সময় নামাজ পড়ার জন্য পায়ে হেঁটে মসজিদে যাওয়ার যে পদক্ষেপটা, এটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ। 2 নম্বর আরেকটা পদক্ষেপ দেখেন মেলেনি, যে ব্যক্তি আত্মীয়দের খোঁজ খবর রাখার জন্য এই গ্রাম থেকে ওই গ্রামে যায়, এই গ্রাম থেকে ওই গ্রামে যায়, এই হাটি থেকে ওই হাটে যায়, ওই হাটি যায়, যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য পদক্ষেপ নেয়, এই পদক্ষেপটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দের, বড় পছন্দের, বড় পছন্দের। আর যেই ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা, যেই ব্যক্তি চায় হায়াতে বরকত হোক, আল্লাহর যেসব বান্দা বান্দিরা হায়াতে বরকত চায়, রিজিকে বরকত চায়, হায়াতে বরকত চায়, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে করে চলে। যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য পদক্ষেপ নেয়, এই পদক্ষেপটা আল্লাহর কাছে বড় পছন্দ। আর এই পদক্ষেপ যারা নিবে, আল্লাহ তাদের রিজিকেও বরকত দিয়ে দিবেন, আল্লাহ তাদের হায়াতেও বরকত দিয়ে দিবেন। বুঝাতে পারছি? এবার কোন রিজিকে আর হায়াতে বরকত পাওয়ার জন্য কোন আমলটা করুন লাগবো? আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলন লাগবো। এরপরে আরেকটা কথা বলি, 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকার জন্য কোন কাম করুন লাগবো? অন্ধকার হইলেও মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো, ঠিক না বে? ঠিক। আচ্ছা, মোটামুটি তো বুঝুনি, দেখা যায়। আচ্ছা, ফজরের নামাজের পরে কতক্ষণ অপেক্ষা করে সূর্য ওঠার পর 2 রাকাত ইশাকের নামাজ পড়লে কিসের নেকি পাওয়া যাবে? একটা হজ আর একটা উমরার নেকি পাওয়া যাবে। আমি কি মোটামুটি বুঝাইতে পারছি? লাস্টে সব একসাথে মিলছে নি? আল্লাহ আমাদেরকে আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।